হ্যালো ফ্রেন্ডস, রাজা পিজন্স লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, আমি যেমন আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যারা যারা সামারে টুর্নামেন্টে পার্টিসিপেট করতে চাইছেন, কিভাবে আপনাদের পায়রাদেরকে রেডি করবেন, কি প্রসেস মেনটেন করলে আপনাদের পায়রারা সুস্থ থাকবে এবং কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে, তো সেই বিষয়ে আমি পার্ট বাই পার্ট আপনাদের সঙ্গে আলোচনা করব। তো সেই মতো ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আপনারা যারা যারা চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, এবং পুরোনো ভিডিও আপনারা যদি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, ফার্স্ট পার্টে আমি আপনাদেরকে বলেছিলাম যে ডিওয়ার্মিং কিভাবে করতে হয়। সঠিক প্রসেস মেনটেন করে আপনারা যদি আপনাদের পায়রাদের ডিওয়ার্মিং করেন, তাহলে আপনাদের পায়রারা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঠিকঠাক মতো ফ্লাই করতে পারবে। এবং সেকেন্ড পার্টে আমি বলেছিলাম পায়রাদের ভ্যাকসিনেশনের ব্যাপারে, কারণ প্রত্যেক 3 মাস অন্তর যেমন পায়রাদেরকে ডিওয়ার্মিং করতে হয়, তেমনই প্রত্যেক 3 মাস অন্তর বা 6 মাস অন্তর বছরে দুবার আপনাদের পায়রাদেরকে ভ্যাকসিনেশান করতে হয়। কারণ ডিওয়ার্মিং এবং ভ্যাকসিনেশান এই দুটো প্রসেস সামার টুর্নামেন্টের আগে আপনাদের পায়রাদেরকে করাটা খুবই দরকারি। কারণ সিজন চেঞ্জ হচ্ছে, শীতকাল থেকে গরমকাল আসছে, এই সময় বাতাসে বিভিন্ন ধরনের ভাইরাসের আগমন ঘটে। তো আপনারা যদি প্রপার টাইমে প্রপার প্রসেস মেনটেন করে যদি আপনারা পায়রাদেরকে ডিওয়ার্মিং করিয়ে নেন এবং ভ্যাকসিনেশান করিয়ে রাখেন, তাহলে আপনাদের সামারে কোনো রকম কোনো সমস্যা হবে না পায়রাদের, এবং আপনারা ঠিকঠাক মতো পায়রাদেরকে ওড়াতে পারবেন সামার টুর্নামেন্টে। তো বন্ধুরা, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, পার্ট 3তে আমি আলোচনা করব যে পায়রার শরীরের মধ্যে যে সমস্ত পোকা বা মাছি থাকে, সেই সমস্ত পোকা বা মাছিদের আপনারা কিভাবে তাড়াবেন বা মারবেন। কারণ পায়রার শরীরের ভেতরে যে সমস্ত কৃমি বা কেঁচো এগুলো থাকে, সেগুলোকে আপনারা ডিওয়ার্মিংয়ের মাধ্যমে নষ্ট করেছেন, সেগুলোকে মেরে আপনারা তার পেটের ভেতর থেকে বাইরে বার করে দিয়েছেন। কিন্তু শরীরের বাইরে যে সমস্ত পোকা বা মাছি যেগুলো থাকে, তাদেরকে আপনাদেরকেও তার শরীর থেকে তাড়াতে হবে। তো এটার জন্য খুব সিম্পল একটা প্রসেস আমি আপনাদেরকে বলছি। আপনারা অনেকেই হয়তো বুটক্স ইউজ করেন জলে। বুটক্স আমি বলবো যে বুটক্স আপনারা ইউজ করবেন না, কারণ বুটক্স খুবই একটি সাংঘাতিক একটি মেডিসিন, যেটা পায়রার মুখে যদি একবার চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনার পায়রাদের মারা যেতে পারে, কারণ এটি একটি বিষ। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা নটিক্স পাউডার ইউজ করুন। আমি আপনাদেরকে পাউডারটা দেখাচ্ছি বন্ধুরা, এই যে দেখুন নটিক্স পাউডার। আপনারা পায়রাদের শরীরে যে মাছি বা পোকা আছে, এদেরকে তাড়ানোর জন্য বা মারার জন্য আপনারা এই নটিক্স পাউডারটি ব্যবহার করুন। এটা খুব ইউজার ফ্রেন্ডলি একটি পাউডার। এটা ইউজ করলে পায়রার কোনো ক্ষতি হয় না, পায়রার চোখে মুখে গেলেও কোনো ক্ষতি হয় না। তো এই পাউডারটা আপনারা ইউজ করুন। এই পাউডারটা দেওয়ার নিয়ম হচ্ছে, বিকালবেলা যখন পায়রাদেরকে আপনারা খাইয়ে দেবেন, তখন আপনারা পায়রাদেরকে ধরে পায়রাদেরকে ডানার গোড়ায় এই পাউডারটা আপনারা দিয়ে দেবেন, এবং লেজের গোড়ায় আপনারা এই পাউডারটা দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পরে এটা 2 দিন পায়রাদের শরীরে রাখবেন, কারণ পায়রাদের শরীরে যে সমস্ত পোকা বা মাছি থাকবে সেগুলো আস্তে 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 বেরিয়ে যাবে। তো 2 দিন আপনারা এই পাউডারটা পায়রার শরীরে দিয়ে রাখবেন। 2 দিন পর আস্তে আস্তে পায়রাদের শরীর থেকে যখন পোকাগুলো বেরিয়ে যাবে, তখন পায়রাদেরকে আপনারা ধরে স্নান দিয়ে দেবেন। আপনারা ধরেও স্নান করাতে পারেন বা জল দিয়ে দেবেন, পায়রারা নিজেরা স্নান করে নেবে। তো সেক্ষেত্রে কী হবে, পায়রাদের শরীরে যে সমস্ত পোকা মাছি এগুলো থাকবে, সেগুলো সমস্ত পায়রার শরীর থেকে বেরিয়ে যাবে এবং পায়রার শরীর একদম পুরো ফ্রি হয়ে যাবে। তো বন্ধুরা, এটা আপনারা অবশ্যই করবেন, কারণ টুর্নামেন্ট খেলার আগে পায়রার পেটে কৃমি যেমন মারাটা খুব দরকারি, তেমনই পায়রার শরীরের পোকা এবং মাছি এদেরকে মারাটাও খুব দরকারি। কারণ এই সমস্ত পরজীবী প্রাণীরা পায়রার শরীর থেকে রক্ত চুষে খায়, এতে পায়রার শরীরে বিভিন্ন ধরনের চুলকানির সৃষ্টি হয়। তো এগুলো যদি আপনারা পায়রার শরীর থেকে মেরে ফেলে দেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের পায়রারা ভালো থাকবে, সুস্থ থাকবে। এটা ছিল আমার থার্ড পার্ট। তো থার্ড পার্টে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম কীভাবে আপনারা পোকা এবং মাছিকে মেরে ফেলবেন। তো আপনারা এই প্রসেসটা মেনটেন করবেন। এই পাউডারটি আপনারা ইউজ করলে পায়রাদের শরীর থেকে সমস্ত রকম পোকা এবং মাছি চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। পায়রার শরীরে কোনো রকম কোনো সমস্যা থাকবে না, এবং আপনাদের পায়রারা ঠিকঠাক মতো ফ্লাই করতে পারবে। তো বন্ধুরা, এটা ছিল আমার থার্ড পার্ট। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে,
অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং যারা যারা চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন। কারণ আমি পার্ট বাই পার্ট গরমে কিভাবে পায়রা ওড়াবেন, কিভাবে টুর্নামেন্টে পার্টিসিপেট করবেন, আমি সমস্ত বিষয় ডিটেলসে আলোচনা করব। সেগুলো সমস্ত পার্ট বাই পার্ট আমি ভিডিও আপলোড করব, আপনারা দেখতে পাবেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনা করি। জয় হিন্দ।